লেসন 1 গান্ধী দা মহাত্মা ক্লাস 5 এর যে টেক্সটটা আছে সেখানে আমরা আগের দিন ইউনিট 3 কমপ্লিট করে ফেলেছি, শুধু ইউনিট 3 কোশ্চেনগুলো বাকি আছে। ঠিক আছে, তো আজকে কি করব না অ্যাক্টিভিটি 5 যেটা আছে পেজ নাম্বার কত 16, পেজ 16 তার অ্যানসার করব। ঠিক আছে, প্রশ্ন করেছে তাই আমরা প্রশ্ন লেখা শিখব। প্রথম যে কোশ্চেনটা করেছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। মেনশন দ্য আইডিয়া কি বলছে, মেনশন দ্য আইডিয়া, মেনশন দ্য আইডিয়াস দ্যাট, আইডিয়াস অনেকগুলো আছে, কথা বলবি না তো। আইডিয়াস মানে কি অনেকগুলো আছে, দ্যাট যেটা, ফিল্ড মানে কি বলতো পূর্ণ, ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, গান্ধীজিস ওয়ার্ক। প্রশ্নটা কি বলেছে দেখ বুঝবো আগে, তারপর উত্তর করবো। বলেছে মেনশন উল্লেখ করো, মেনশন মানে কি উল্লেখ করো, দা আইডিয়াস মানে কি চিন্তাধারা, দ্যাট ফিল্ড মানে কি ভর্তি ছিল, গান্ধীজিস মানে কি গান্ধীজি, র অ্যাপোস্ট্রফি এস র, ওয়ার্ক মানে কি কাজ, কি ছিল গান্ধীজির ওয়ার্কে মানে কাজে কি ছিল, পিস ছিল, লাভ অফ থট ছিল, আর কি ছিল ইকুয়ালিটি ছিল। তোদের একটা সুবিধা কি না, তোদের এই প্যারা তুলে দেবে পরীক্ষায়, শুধু খুঁজে অ্যান্সার লিখতে হবে। এখানে প্রশ্ন থেকে তোলার কিছু নেই, যেটা আছে যেমন আছে আমরা লিখে দেবো। প্রথম যে পেজ নাম্বার 15, ঠিক আছে, পেজ নাম্বার 15 এ যেটা প্রথম লাইন আছে থটস অফ লাভ পিস এন্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, যেমন আছে তেমনি লিখে দেবো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি লিখবো, থটস THOUGHTS thoughts of love, comma peace 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 and তোমরা কি বলছি ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, যেমন আছে তেমনি গান্ধীজিস ওয়ার্ক। বুঝতে পারলি? প্রশ্ন থেকে কিছু তোলার দরকার নেই, যেমন আছে তেমনি লিখে দিচ্ছি। থটস অফ লাভ পিস মানে কি শান্তির অপোজিট কি ছিল লিখেছিলাম একদিন, কি লিখেছিলাম পিসের অপোজিট, বাড়িতে কভার করেছিস? পিসের অপোজিট কি, আজকে গার্জেন আসলে দেখ তোদের সকলের নাম নলেজ করবো। পিসের অপোজিট কি ওয়ার্ড, পিসের অপোজিট কি ওয়ার্ড, এন্ড ইকুয়ালিটি মানে কি সাম্য, ফিল্ড গান্ধীজিস ওয়ার্কে মানে কি গান্ধীজির কাজকর্মে পূর্ণ ছিল। পরের যে কোশ্চেনটা বলেছে সেটা একটু বোঝার জিনিস আছে। বিয়েটা কি বলছে, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ speak about unity in all religions, question mark তোলা হয়েছে? হ্যাঁ, প্রশ্নটা কি বলেছে দেখ, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক বলেছিল, ঠিক আছে, অ্যাবাউট কি সম্পর্কে, অ্যাবাউট মানে কি সম্পর্কে, ইউনিটি মানে কি ঐক্য, ইন অল রিলিজিয়ন্স বিভিন্ন জাতির মধ্যে যে ঐক্যটা সেটা কোথায় বলেছিল বলতো শিকাগো। ঠিক আছে, তাহলে এইখানে বোঝার একটা জিনিস আছে, এখানটা এটা কি বলতো ডিড, এটা কোন হেল্পিং ভার্ব, পাস্ট প্রেজেন্ট ফিউচার, প্রেজেন্ট, বাহ পাস্ট টেন্স, বাড়িতে কেউ পড়ছিস না, কেউ না, পাস্ট টেন্স তার মানে কি এটা ভার্বের সেকেন্ড ফর্ম। এটা যদি ভার্বের সেকেন্ড ফর্ম হয়, এখানে যে মেন ভার্ব আছে সেটা সবসময় হবে ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, কোশ্চেনে যদি দেখিস ডিড সবসময় ভাববি এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর যে মেন ভার্ব আছে সেটা ভার্বের ফার্স্ট ফর্ম। এটা কোশ্চেন তৈরি করার জন্য, কিন্তু যখন আমরা অ্যানসার লিখবো এই ডিডটাকে আমরা লিখবো না, তাহলে আমরা কি করব, এর বদলে আমরা যে মেন ভার্বটা ছিল সেই মেন ভার্বকে আমরা কি করেছিলাম, মেন ভার্বটা কি ছিল ভার্বের ফার্স্ট ফর্মে ছিল, ফার্স্ট ফর্ম, সেটাকে আমরা কি করব ভার্বের সেকেন্ড ফর্ম করব। বুঝতে পারলি? এইটা লিখবো না, এর পরিবর্তে এটাকে কি করব মেন ভার্বের সেকেন্ড ফর্ম করব। তাহলে অ্যানসার কিভাবে লিখবো দেখ, প্রশ্ন থেকে আগে তুলছি।
আমরা প্রথমে দেখছিলাম কি সাবজেক্ট বল দেখি, তারপর কি আছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এবার দেখ স্বামী বিবেকানন্দ, তাহলে এর মধ্যে সাবজেক্ট কে? স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। এবারে কি বলেছি? হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বলেছি, লিখবো না। মেইন ভার্ব তাহলে কি আছে? স্পিক। এর সেকেন্ড ফর্মে আমাকে নিয়ে যেতে হবে, তাহলে কি করতে হবে? স্পোক। স্বামী বিবেকানন্দ স্পোক। তারপর যা আছে তাই, অ্যাবাউট ইউনিটি, অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স। এবারে অ্যান্সার লিখবো, দেখ অ্যান্সার এবারে একটা জায়গা নাম হবে, তাই তো? জায়গা নাম হবে, জায়গা আগে ইন বা আমার কি বসে? অ্যাট। ইন কোথায় বসে? আগের দিন করেছিলাম। ইন কখন বসে আর অ্যাট কোথায় বসে? অ্যাড করে কিছু ইন বিগ প্লেস। কেউ পড়ছিস না, কেউ না, আমি কিন্তু আস্তে আস্তে পড়ানো কমিয়ে দেবো বলে দিলাম। অ্যাট স্মল প্লেস। তোদের যদি পড়তে ভালো না লাগে তাহলে এবারে যত কম পড়বে আমার তত ভালো, কোনো অসুবিধা নেই। তাহলে এবারে যে কোনো একটা বসবে, বইতে যেটা থাকবে সেটা আমরা দেবো। এখানে কি আছে? অ্যাট শিকাগো। তাহলে এখানটা কোনটা ঠিক মারবো? অ্যাট। তাহলে যা লেখা আছে লিখবো, তোরা পরীক্ষার খাতায় না আবার এরকম ভাবে লিখবি না, জাস্ট অ্যাট লিখে দেবো। ঠিক আছে, অ্যাট কি আছে? শিকাগো, শিকাগো। বুঝতে পারলি? আগ্রহ করছে। তাহলে কোশ্চেনে যদি আমরা ডিড দেখি, এটা কোন ফর্ম? ভার্বের সেকেন্ড ফর্ম। কিন্তু মেন ভার্ব যেটা আছে সেটা কোন ফর্মে আছে? ফার্স্ট ফর্ম। তাহলে আমাদের নিয়ম কি? যখন অ্যানসার লিখবো তখন এই ডিডটাকে ব্যবহার করব না। মেন ভার্ব যেটা আছে সেটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে, সেটাকে আমরা ভার্বের সেকেন্ড ফর্মে নিয়ে যাব। তাহলে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট। তাহলে এরকম ক্ষেত্রে যে প্রশ্নগুলো করছি সেখানে তাহলে হেল্পিং ভার্ব আমার আসছে না। তাহলে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। কিন্তু মেন ভার্ব এখানে কোনটা কোন ফর্মে হবে? ভার্বের সেকেন্ড ফর্মে। তাহলে স্বামী বিবেকানন্দ এটা সাবজেক্ট, তারপর মেন ভার্ব কি আছে? স্পিক। এর সেকেন্ড ফর্ম কি? স্পোক। অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন কোথায়? অ্যানসার হচ্ছে এটা। ব্যাস, ঠিক আছে, যোগাযোগ কর। যেভাবে করে দিয়েছি তেমনি ভাবে তুলবি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস একটু বোঝাবো, ইন আর অ্যাট। তাহলে ইন কোথায় বসে বললাম? বিগ প্লেস। ইন হচ্ছে বিগ প্লেস। শুধু জায়গার ক্ষেত্রে দেখবো, এর অনেক ব্যবহার আছে। কিন্তু অ্যাট স্মল প্লেস, শুধু বিগ প্লেস আর স্মল প্লেসের ক্ষেত্রে আমরা কোথায় কখন ব্যবহার হয় সেটা দেখবো। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গোসবা ড্যাশ সাউথ 24 PGS। এই একটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন 2 ধর দিলাম গোসবা। কোশ্চেন নাম্বার 3 ধর দিলাম সাউথ 24 PGS। এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে করে দাও। ইন আর অ্যাট বসিয়ে দেখ, বলেছি কি বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। আমাকে তাহলে দুটো জায়গার লোকেশন দিয়ে দিলে আমাকে বুঝতে হবে আগে বড়কে আর ছোটকে। এইবারে দেখ গোসবা আর সাউথ 24 পরগনা, এর মধ্যে বড়কে সাউথ 24 পরগনা। ধর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, এরকম ধরনের ম্যাপ আমাদের হয় ওয়েস্ট বেঙ্গলের, এরকম ধরনের ম্যাপ হয় ওয়েস্ট বেঙ্গলের। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে একটা পার্ট আছে কি সাউথ 24 পরগনা। এই সাউথ 24 পরগনার মধ্যে একটুখানি একটা পয়েন্ট হচ্ছে আমাদের গোসবা। তাহলে এই গোসবাটা ছোট জায়গা আর ওটা হচ্ছে কি বড় জায়গা। ছোট জায়গার আগে কি হবে? অ্যাট। বড় জায়গার হবে কি? ইন। এইবার দেখ আমরা জেনে গেলাম গোসবা হচ্ছে ছোট জায়গা, সাউথ 24 পরগনা হচ্ছে বড় জায়গা। কিন্তু এটা শুধু কম্পারিজনের সময় যদি দুটো নাম পরপর দিয়ে দেয়, যদি দুটো নাম দুটো জায়গার নাম পরপর দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু যদি আমি জানি এটা বড় জায়গা এটা ছোট জায়গা, তার সত্ত্বেও আমি এখানটায় ইন আর বসাতে, এই অ্যাড আর বসাতে পারবো না। এখানে আমি বসাতে হবে কি? ইন। কারণ এখানে তুলনা করার মতন কেউ নেই। তুই ধর এখানে তুই আছিস আর একজন আছে, আমি বললাম তোর থেকে একটা ভালো লম্বা ছেলে আছে, তুই কি করে বিশ্বাস করবি ছেলেটা লম্বা যতক্ষণ না তুই চোখে দেখবি? তুই আমার কথা কি ভরসা করবি? আমি বললাম সৌমদীপ তোর থেকে বড়, ঠিক আছে, তোর থেকে লম্বায় উঁচু, তা তুই কিভাবে তুলনা করবি? দুজনকে পাশাপাশি রেখে তো,
হ্যাঁ কি না? দুজন কে উঁচু কে নিচু কিভাবে কম্পেয়ার করবি? পাশাপাশি রেখে। এখানে দুজনকে পাশাপাশি রেখেছিলাম, তাহলে বুঝতে পেরেছি যে কে বড় কে ছোট, সেজন্য অ্যাট আর ইন ব্যবহার করতে পেরেছি। কিন্তু এই জায়গাটায় সব জায়গায় আসলে বড়। তুই যদি গোসবা দেখতে চাস, গোসবা আমার শুধু বাড়িটা, এটা শুধু গোসবা, গোসবার চত্বরটা কতটা বড় দেখেছিস? পুরোটা হচ্ছে গোসবা, তার মানে গোসবা নিজেই একটা বড় জায়গা, তো সেক্ষেত্রে ওটা হবে কি ইন। কিন্তু এর সঙ্গে যদি আরেকটা কম্পেয়ার কোনো জায়গা দিয়ে দিত তাহলে ওটা হয়ে যেত কি অ্যাট। বুঝতে পারলি? এটাও তেমনি হবে কি ইন। বুঝতে পারলি? সব জায়গায় আসলে বড়। একটা জিনিস কি এই দাদা, সব জায়গা আসলে কি বড়, কিন্তু ওর সঙ্গে যদি বলা যায় লেজুর কোনো একটা জায়গা দিয়ে দেয় যেটাকে আমার কম্পেয়ার করতে হবে, সেক্ষেত্রে ওটা হয়ে যাবে কি ওরকম। যেমন ধর কোশ্চেন 4 বলছে নিউ দিল্লি, একটা দিল, এখানে ড্যাশ দিয়ে দিল ইন্ডিয়া, তাহলে তুই কি লিখবি? নিউ দিল্লি আমাদের ক্যাপিটাল, তাহলে এটা কি হবে এক, কিন্তু এটা আসলে কি ইন্ডিয়ার মধ্যে আছে, তাহলে কি হবে ইন। যদি এবারে তোকে আমি বলি এই ইন্ডিয়াটাকে মুছে দিলাম, তাহলে তুই এটাকে কি লিখবি? অ্যাট নিউ দিল্লি, ইন নিউ দিল্লি। নিউ দিল্লি আসলে নিজেই একটা বড় জায়গা, যখনই আমি কম্পেয়ার করতে পারবো তখন ছোট বড় আসবে। তুই তো এখানে দাঁড়ালি, তোর পাশে আরেকজনকে দাঁড়িয়ে দিলাম, এবারে বলতে পারবো যে তুই ছোট তুই বড়, কিন্তু যখন তুই দাঁড়িয়ে আছিস আরেকজন নেই, তখন আমি কি করে কম্পেয়ার করবো, কি করে বুঝবো কে বড় কে ছোট? বুঝতে পারলি? তুই ওদিকে আছিস না, এদিকে ওদিকে কিছু নেই। বুঝতে পারলি? নে ওটা তুলে নে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে সেটা দেখো। এরকম করে পড়াচ্ছি কেউ পড়াবে না, আমি ক্যামেরার সামনে বলছি, তোর গার্জেনরাও হয়তো দেখবে, যদি দেখে আমি এরকম করে বলছি, এরকম করে কেউ পড়াবে না। তো আমি খাচ্ছি তো সেই জায়গাটা থেকে বলছি, পড়াচ্ছি ভালোভাবে পড়াশোনা কর। তোরা যদি দেখি, আমি কিন্তু দেখতে পেলাম না যে কেউ ভালোভাবে রিপ্লাই দিচ্ছিস, মানে বাড়িতে কেউ পড়ছিস না। আমি আরেকদিন দেখবো, যদি না দেখি যে পড়াশোনা হচ্ছে, তো আমি এভাবে আর পারবো না, আমি দুটো ভাবে পড়াতে পারি। আচ্ছা বিয়ে দাগের হয়ে গেছে, সি এর দাগ কি বলছে? হু স্টার্টেড the রক্সা, প্রশ্ন তোল, যারা তুলিস না প্রশ্ন তোল, বসে থাকিস না, বন্ধন and as a festival of brotherhood. কি বলছে? প্রশ্ন বলছে কি হু স্টার্টেড, কে শুরু করেছিল রক্ষাবন্ধন। অ্যাজ আ ফেস্টিভ্যাল মানে কি কে বলতে পারবি? ফেস্টিভ্যাল মানে হচ্ছে কি উৎসব, অফ ব্রাদারহুড মানে কি ভ্রাতৃত্ববোধ। ঠিক আছে, ভ্রাতৃত্ববোধের যে ফেস্টিভ্যাল উৎসব, সেটা কে শুরু করেছিল? কে? রবীন্দ্রনাথ টেগোর। তাহলে জাস্ট হু এর জায়গায় অ্যানসার বসিয়ে দিলে হয়ে যাবে। শুধু হু এর জায়গায় আমি রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন, হ্যাঁ যেটা আছে রবীন্দ্র, তাহলে অ্যানসার কি রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোর, তারপরে যা আছে স্টার্টেড, যা আছে একদম ব্রাদারহুড পর্যন্ত। তোরা পুরো অ্যানসার দিবি, বুঝতে পারলি? হু দিয়ে কোশ্চেন দেখলে সব থেকে সহজ, শুধু অ্যানসার হয়ে জায়গায় বসিয়ে দাও, নিজেরা কর। সিট দাগ, ডি এর দাগে কি বলেছে? হাউ ডিড থ্রি গ্রেট মেন বিকাম ইমর্টাল? ডি হাউ did the three great men become immortal? কোশ্চেন মার্ক তোলা হয়েছে, পরের কোশ্চেনটা তোলো, তারপর কোশ্চেন বুঝাচ্ছি। তাহলে কিভাবে লিখবো? আবার দেখ, ডিড আছে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে তাহলে মেন ভার্ব কোনটা? এটা মেন ভার্ব কোন ফর্মে আছে? ভার্বের ফার্স্ট ফর্ম, এটা এইচ কিন্তু ডব্লিউ না। ঠিক আছে, এইবারে
আমাদের অ্যানসার করার সময় কি করতে হবে, ডিড লিখবো না, এটাকে আমাকে করতে হবে কি ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, তাহলে যেমন কোশ্চেন আছে তেমনি তুলবো অ্যানসার। কি বলছেন, দা 3 great men become immortal, become বুঝবি একটু পরে, become immortal, ব্যাস তুললাম। এইবারে যা করার কথা করেছিলাম, become ছিল ভার্বের ফার্স্ট ফর্ম, এর সেকেন্ড ফর্ম করতে হবে, তাহলে became, বুঝতে পারলাম, became immortal by their, কোথায় আছে অ্যানসারটা, অ্যানসারটা আছে তোদের 15 পেজের পুরো শেষের লাইন। শেষের লাইন, ওখানে আছে ফর দেয়ার, আমরা লিখছি কি বাই দেয়ার। ঠিক আছে, বাই দেয়ার থটস and works and works, বুঝতে পারলি, মুছে দিচ্ছি। বুঝবে যে পড়ো। এবারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 6 পরের ক্লাসে করব, অ্যাক্টিভিটি 7 পরের ক্লাস, অ্যাক্টিভিটি 8। ঠিক আছে, সাবজেক্ট প্রেডিকেট, কারণ তোদের প্রথম ক্লাসে আমরা সাবজেক্ট প্রেডিকেট করেছি, তো সাবজেক্ট প্রেডিকেট অ্যাক্টিভিটি 8 একজন করে বলবি। অ্যাক্টিভিটি 8 পেজ নাম্বার 90। আর তোদের পরীক্ষার সময় কিন্তু এগুলো থাকবে, এগুলো বইতে আছে মানে এগুলোই দেবে পরীক্ষার সময়, তা নয় কিন্তু। ঠিক আছে, এর দাগে কি প্রশ্ন বলেছে, একের দাগে কি প্রশ্ন বলেছে, এক কি বলেছে, দা বয় প্লেস ইন দা ফিল্ড, দা বয় প্লেস ইন দা FIELD ফিল্ড। আচ্ছা ভাই তুই শুরু কর। এর মধ্যে আমরা কি বলেছিলাম, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট, তাই তো। এর মধ্যে থেকে যে হেল্পিং ভার্ব আছে সেখান থেকে খুঁজবো আমরা, সাবজেক্টের মধ্যে কি খুঁজবো, এই পুরো সেন্টেন্সের মধ্যে দুখানা জিনিস খুঁজবো, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে কি মেন ভার্ব। যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে হেল্পিং ভার্বের নিচ থেকে শুরু করব, যদি হেল্পিং ভার্ব না থাকে মেন ভার্ব থাকে তাহলে মেন ভার্ব থেকে শুরু করব, বুঝতে পারলাম। এবারে এর মধ্যে থেকে আমার হেল্পিং ভার্ব আর মেন ভার্ব খুঁজে দে। ঠিক আছে, কোনটা আছে, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, এটা হচ্ছে আমার কি মেন ভার্ব। মেন ভার্ব থেকে শুরু করে যেটা পড়ে আছে সেটা কি আমার, সেটা হচ্ছে আমার প্রেডিকেট। তাহলে এখান থেকে এই যে এইটা পড়ে আছে এটা হচ্ছে প্রেডিকেট, যেটা পড়ে আছে সেটা হচ্ছে কি সাবজেক্ট, বুঝতে পারলি। আমরা সাবজেক্টটাকে কেন বলতে আগে খুঁজছি না, কারণ সাবজেক্ট কিন্তু কখনো কখনো একটা ওয়ার্ড দুটো ওয়ার্ড নয়, অনেক সময় কি হয় অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হয়ে যায়। যেমন ধর আমি বলছি আমার দাদার ছেলে নাতি আমার ভাই হয় সম্পর্ক, তাহলে দেখ এখানে সাবজেক্টটা কে, আমার দাদার ছেলে নাতি আমার সম্পর্কে ভাই হয়, তাহলে এতগুলো সম্পর্ক বললাম, এই পুরোটা হচ্ছে কি আমার সাবজেক্ট। তার মানে আমরা যদি ইংরেজিতে ওটাকে ট্রান্সলেট করতে থাকি, ঠিক আছে, তাহলে আমরা ওটা কি পারবো না, কিন্তু ওর মধ্যে সাবজেক্ট কোনটা, ঠিক আছে, খুঁজে পাবো না। এদিকে দেখো সাবজেক্ট কোনটা কিন্তু খুঁজে পাবো না, বুঝতে পারলি, ওই কোনটা, বুঝতে পারলি। তার জন্য আমরা কি খুঁজবো, সবথেকে সহজ জিনিস হেল্পিং ভার্ব বা মেন ভার্ব খোঁজ, নিচে বসে পড়, হয়ে গেলে বসে পড়বি। আচ্ছা পরে যে দুইয়ের দাগের কোশ্চেন আছে, দুইয়ের দাগের কি বলেছে, হি ইজ ভেরি হ্যাপি টুডে, হি ইজ ভেরি হ্যাপি, কখন বলবি টুডে, বল আগে খোঁজ কি কোনটা কি আছে, ভেরি হ্যাপি মেন ভার্ব। হ্যাঁ হ্যাঁ, হেল্পিং ভার্ব বা মেন ভার্ব কি আছে এর মধ্যে, ইজ থেকে পুরো এ অবধি। তোকে বলতে বলেছি, তাহলে তুই আধার কার্ড নিয়ে আসবি, চেঞ্জ করে দেবো, তোর নাম অন করে দেবো। তোকে বলেছি হেল্পিং ভার্ব বা মেন ভার্ব কি আছে এর মধ্যে খোঁজ, ইজ থেকে আগে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব খুঁজে আমাকে বল কোনটা হেল্পিং ভার্ব বা কোনটা মেন ভার্ব, বাংলা কথা বুঝিস, তাহলে বল সেইভাবে বল। ইজ হচ্ছে আমার হেল্পিং ভার্ব, তাহলে এটা যদি আমার হেল্পিং ভার্ব হয় তাহলে এখান থেকে যেটা পড়ে আছে সেটা কি আমার প্রেডিকেট, এখান থেকে যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমার কি প্রেডিকেট, সামনে যেটা পড়ে আছে সেটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও, আমার হয়ে গেলে তারপর তোমরা করবে। 3 দাগ, the girl stood first this year, the girl stood first in this year। আচ্ছা তুই বলে এবারে পড়বি, এর মধ্যে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব কি আছে, স্টুড হচ্ছে মেন ভার্ব, স্টুড হচ্ছে মেন ভার্ব, তাহলে এর মধ্যে প্রেডিকেট কোনটা, প্রেডিকেট তারপর থেকে যেটা পড়ে আছে, তারপরের থেকে মানে ফার্স্ট ইন দিস ইয়ার
আমি এখান থেকে। এখান থেকে, তাই তো? That's two. তুই কি পড়বি? লাঠিটা ধরবো? এখান থেকে বল কোনটা? আমার প্রেডিকেট কোনটা? First in this year. এইটা, তাই তো? এইটা আমার প্রেডিকেট। ঠিক বলেছে? ঠিক বলেছে? যখন জিজ্ঞাসা করি তখন হা করে বসে থাকিস। জানি না, পারবি না? বল, কখনো বল। Stood থেকে। স্টুড থেকে। সব বোকা বোকা সাজিস কেন মাঝে মাঝে? আমি তোকে কি বললাম, যেটা মেন ভার্ব বা হেল্পিং ভার্ব হবে সেটাকে নিয়ে শুরু করব। এর থেকে বাংলা সহজ কথা আর কিছু হয় না। এত ধরে ধরে পড়ানোর পরে কি করে ভুল হয়? তাহলে দেখেছিস তো মন কেমন চঞ্চল। একবার তুই এবার লাফা, লাইনটা ধরো ধরা আছে কি চারের দাগ। The moon revolves. The moon revolves round the earth. আচ্ছা বল ভাই, Revolve হচ্ছে helping verb. এটা কি ভার্ব? Helping verb. তাহলে প্রেডিকেট কোনটা? Predicate হচ্ছে ওই regions থেকে revolves থেকে earth অবধি। এটা হচ্ছে প্রেডিকেট, এটা হচ্ছে আমার কি Subject. সাবজেক্ট। সব ঠিক আছে, পরীক্ষাতে পুরো মার্কস পেয়ে আসবি, কিন্তু এটা হেল্পিং ভার্ব নয়, এটা মেন ভার্ব। তোকে আমি দেখিয়েছি কখনো হেল্পিং ভার্ব? ওটা পাস্ট, তোদেরকে তো বলেছিলাম আমি। পাস্টের জন্য হেল্পিং ভার্ব হচ্ছে পাস্ট, Past. ওয়াজ, ওয়্যার। Where. প্রেজেন্ট, Am is are. তাহলে তুই কি করে বলছিস ওটা তোর হেল্পিং ভার্ব? একদিন লাঠি বাড়ি এমন খাবি। ফিউচার কি ছিল? স্যালাড Salary. উইল। তাই এর মধ্যে কোথায় আছে তোর এটা হেল্পিং ভার্ব? সব সময় মাথায় রাখবি, এই যে যদি কারোর শেষে এস, কারোর শেষে যদি এস থাকে, কারোর শেষে যদি ইডি থাকে, এগুলো সব হচ্ছে মেন ভার্বের কথা বলছি। মেন ভার্ব, মেন ভার্ব, বুঝতে পারলাম? এই তোদের অ্যাক্টিভিটি 8 এর কোশ্চেন এখানে শেষ। ঠিক আছে, এবার নিজেরা খাতায় কর। তাহলে এখানেই শেষ করছি ইংরেজি। কালকে যেগুলো আছে বাকিগুলো সেগুলো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, গ্রেট ম্যান লিখে দেবো।